সাধারণ সম্পাদক পরম সদ্য বৌদ্ধ প্রিয় মহাতেরম, আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ সদ্মদেশকের আসন অলঙ্কৃত করেছেন আমার অত্যন্ত অনুজ প্রতিম আব্দুল্লাহ পৈশাক্রমণি বিহারের অধ্যক্ষ সত্যলঙ্কার স্থবির উপস্থিত রয়েছেন, বদন্ত অরূপানন্দ স্থবির উপস্থিত রয়েছেন, শ্রেষ্ঠ জয় ভিক্ষু সহ মহান সংঘ ওনাদের সহ আসন গ্রহণ করেছেন। আপনারা সবাই সাধুবাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন। সাধু। দায়ক দায়িকা উপাসক উপাসিকা মন্ডলী, আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন প্রয়াত রাতুল মুর্শিদি তিনি কেমন ব্যক্তি ছিলেন, তার কর্মজীবনের পরিধি কেমন ছিল, উনি ব্যক্তিগতভাবে কেমন গুণের অধিকারী ছিলেন, আমার থেকে আপনারা অজস্র গুণ বেশি ভালো জানেন। এবং প্রয়াত রাতুল মুর্শিদির বিভিন্ন সম্পর্কের আত্মীয় হওয়ার কারণে আপনারা রাতুল মুর্শিদির সম্পর্কে বেশি জানেন। তবে আমি যতটুকু শুনেছি, প্রয়াত রাতুল মুর্শিদি গোমানমদ্দন গ্রামের একজন বিশিষ্ট উপাসক ছিলেন এবং গোমানমদ্দন শান্তি বিহার নবনির্মিত ভবন পুনর্নির্মাণে রাতুল মুর্শিদির চিন্তাধারা ছিল অনবদ্য, ওনার চেতনা এবং নির্মাণে অবদান ছিল অনন্য। প্রয়াত রাতুল মুর্শিদি আজকে ওনার মৃত্যুর 3 বছর ক্রিয়া উপলক্ষে ওনার পুত্রদ্বয় কন্যাদ্বয় আজকের এই সঙ্গদান করছেন। আমরা জানি সংসার ধর্ম, সত্যিকার অর্থেই সংসার ধর্ম আমাদের জন্য একটা কঠিন সাগরের মতো। যারা সাগরে পাড়ি দিয়েছেন তারা জানেন এই সাগর পাড়া কত কষ্টের। ঠিক একইভাবে বুদ্ধ বলেন এই সংসার ধর্ম প্রতিপালন করাও বহু কষ্টের, বহু দুঃখের, বহু ত্যাগের। যার মধ্যে ত্যাগ নেই, যিনি দুঃখ এবং কষ্ট ভোগ করার মতো মন মানসিকতা রাখেন না, তিনি কখনো সংসার ধর্ম প্রতিপালন করতে পারেন না। সেদিন মোবাইলে একটা নাটক দেখেছি, নাটকটা ছিল এরকম, সেটা হচ্ছে যে একটা ছেলে সে বিয়ে করেছে, তো বিয়ে করার পর ছেলেটার সংসারের মধ্যে একেবারে মন নেই। সেই মাকে ভালো লাগছে না, বাবাকে ভালো লাগছে না, স্ত্রীকে ভালো লাগছে না, পরিবারকে ভালো লাগছে না। সেই একেবারে মা থেকে, বাবা থেকে, স্ত্রী পুত্র থেকে দূরে থাকতে চায়। যখন মাতা এবং পিতা বুঝতে পারলো যে সন্তানের পরিবারের প্রতি অনেক অনীহা আছে, সন্তানের পরিবারের প্রতি একেবারে টান নেই, কি কারণ? তখন সন্তানকে ডেকে জিজ্ঞাসা করছিলেন যে বাবা, এক সময় মনে করেছি যে সংসারের প্রতি তোর মন নেই, সংসারে মন বসানোর জন্য তোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছি, কিন্তু দেখা গেল বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর তুই আরো বেশি সংসারের প্রতি ব্যতৃষ্ণা, সংসারের প্রতি অনীহা তোর আরো বেড়ে গেছে, কি কারণ? তখন ওই ছেলেটা বলেছিল যে বাবা, সংসারের প্রতি আমার অনীহা হবার কারণ হচ্ছে, সংসারের প্রতি আমার দূরত্ব সৃষ্টি করার কারণ হচ্ছে, আমি যখন সংসার করিনি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন অবোধ ছিলাম, আমাকে সবাই আদর করত, আমাকে সবাই ভালোবাসত, আমাকে সবাই কোলে নিত, আমাকে সবাই স্নেহের বন্ধনে আবদ্ধ রাখত। আমি যখন ধীরে ধীরে বড় হয়েছি বা বড় হচ্ছি, আমার উপর দেখা গেল বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হচ্ছে, আমাকে কাজ করতে হচ্ছে, আমাকে রুজি রোজগার করতে হচ্ছে। আর আমি যখন কাজ করতে যাচ্ছি, রুজি রোজগার করতে যাচ্ছি, দেখা গেল এই রুজি রোজগার করতে গিয়ে, কাজ করতে গিয়ে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, আমাকে প্রতিহিংসা পরায়ণ হতে হচ্ছে, আমার ভিতরে লোভের উৎপাদন হচ্ছে, আমার ভিতরে বিভিন্ন প্রকার মোহর উৎপন্ন হচ্ছে। এই মোহ যখন আমাকে আক্রমণ করে, এই মোহ যখন আমাকে বারবার তাড়না করে, তখন আমি আমার মনুষ্য জীবনটাকে মনে করছি একেবারে দুর্বিহ,
দূষণীয় এবং কষ্টকর। সুতরাং আমি সংসারে যদি থাকি, এই সংসার ধর্ম প্রতিপালন করতে গিয়ে আমাকে দুটি অন্ন ভোজন করার জন্য, স্ত্রী পুত্র পিতা মাতাকে নিয়ে ভালো থাকার জন্য আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলতে হবে, প্রতিনিয়ত চুরি ব্যভিচার করতে হবে, প্রতিনিয়ত আমাকে ঠকবাজি প্রতারণা করতে হবে। এই ঠকবাজি প্রতারণা চুরি বিদ্যা মিথ্যা কথা এগুলি আমার কাছে অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়েছে, দুঃখদায়ক মনে হয়েছে, কষ্টদায়ক মনে হয়েছে। এই জন্য আমি এই সংসার থেকে নিজের মনকে উঠিয়ে নিয়েছি। আমি এই সংসার ত্যাগ করে একাকী বিচরণ করতে চাই। যেরকম আমি শিশুকালে সবার আদরণীয় ছিলাম, শিশুকালে আমি সবার স্নেহ এবং ভালোবাসার ছিলাম। উপাসক উপাসিকা মন্ডলী, এই নাটকটির মধ্যে সারমর্ম যেটা আমি বুঝেছি, সত্যিকার অর্থেই সংসার কষ্টের হলেও সংসারের মধ্যে সুখ রয়েছে। সেই সুখটি কিভাবে সংসারের মধ্যে থাকে সেটা হচ্ছে, আপনি যদি মিথ্যা কথা না বলেন, আপনি যদি চুরিবিদ্যায় পারদর্শী না হন, আপনি যদি মদ গাঁজা হিরো না খান, আপনি যদি ব্যভিচার না করেন, এবং আপনি যদি অন্যজনের অনিষ্টতা না করেন, আপনি যদি প্রতিহিংসা পরায়ণ না হন, আপনার ভিতরে যদি পরশ্রী কাতরতা উৎপন্ন না হয়, আপনি এই ব্রতগুলি ত্যাগ করে, এই বিষয়গুলি ত্যাগ করে যদি আপনি সংসার প্রতিপালন করতে পারেন, তাহলে আপনার সংসারটা মূলত সুন্দর হবে, মূলত সার্থক হবে। আমরা জানি আমাদের পরম শ্রদ্ধেয় দার্শনিক বিশুদ্ধানন্দ, আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে দুইজন বিশুদ্ধানন্দ মহাস্তবীর ছিলেন। একজন হচ্ছে ইন্টারন্যাশনাল বিশুদ্ধানন্দ মহাস্তবীর, যিনি ঢাকা বাসাবু কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে এই বিশুদ্ধানন্দ মহাস্তবীরের অবদান ছিল অনবদ্য, অপরিসীম। বাঙালি বৌদ্ধদের আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করার জন্য, বৌদ্ধদের আত্মসামাজিক পরিবর্তনের জন্য এই ঢাকা ধর্মরাজিক বিশুদ্ধানন্দ মহাস্তবীর কিংবা 24তম সংঘনায়ক, ওনার অবদান ছিল অনবদ্য, অপরিসীম। আরেকজন বিশুদ্ধানন্দ মহাস্তবীর ছিলেন, যার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া থানাধীন নজরের টিলা গ্রামে, মরিয়মনগর। এই বিশুদ্ধানন্দ মহাস্তবীর তিনি ছিলেন দার্শনিক, উনি ছিলেন পণ্ডিত এবং একজন পরিশুদ্ধ শিলবান ভিক্ষু। এই বিশুদ্ধানন্দ মহাস্তবীর আমাদের আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছরের মতো অবস্থান করেছেন। এই আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার ত্যাগ করে বিনাজুরি গিরিমানন্দ ভন্তের ক্যাং, বর্তমান শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে তিনি সেখানে গমন করেছেন, সেখানে মৃত্যুবরণ করেছেন। এই বিশুদ্ধানন্দ মহাস্তবীরে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। অসংখ্য গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ আছেন, সেটা হচ্ছে সত্য দর্শন। এই সত্য দর্শন গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মনোমুগ্ধকর এবং অত্যন্ত জ্ঞানসুলভ গ্রন্থ। এই সত্য দর্শন গ্রন্থটি পরম শ্রদ্ধেয় দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতেরও তিনি এই সম্পূর্ণ সংস্কৃত শব্দ ব্যবহার করে এই দার্শনিক তত্ত্ব নিয়ে এই গ্রন্থটি লিখেছেন। আপনারা জানেন এই দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতেরোর সত্য দর্শন বইটি পৃথিবীর 16টা দেশে স্ব ভাষায় অনুবাদ হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগে এই সত্য দর্শন একটি অধ্যায় এবং একটা গবেষণার গ্রন্থ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় ও প্রাচ্য ভাষা বিভাগে এটা গবেষণা হয়, এটা একটা সাবজেক্ট। এই সত্য দর্শন গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখার কারণে অনেক পিএইচডি ডিগ্রিধারী উচ্চ জ্ঞানধারী ব্যক্তিরাও এর কথাগুলি, গ্রন্থের কথাগুলি সহজে অবলোকন করতে পারতেন না, সহজে হৃদয়ঙ্গম করতে পারতেন না, ধারণ করতে পারতেন না। আমি এই বইটি অসংখ্যবার পড়েছি। পরে আমি এই বইটির গুরুত্ব এমন ভাবে অবলোকন করে আমি চিন্তা করেছি যে এই বইটি বোধহয় সংস্কৃত শব্দ থেকে যদি বাংলা ভাষায় রূপান্তর করা হয়, মানুষের জন্য এটা সহজলভ্য হবে, এটা মানুষের জন্য কল্যাণকর হবে। আমি প্রায় 2 বছর সাধনা করেছি বইটার পেছনে।
এই 2 বছর সাধনা করে সংস্কৃত শব্দ থেকে অনেকগুলি শব্দ পরিবর্তন করে আমি অনেকগুলি শব্দ বাংলায় রূপায়ণ করেছি। এই বইয়ের মধ্যে সংসার ধর্ম নিয়ে বিশুদ্ধানন্দ মহাতেরো সুন্দর একটা উপমা দিয়েছে। সেই উপমা কি জানেন? বুদ্ধকালীন সময়ে একজন রাজপুত্র তার সৈন্য সামন্ত নিয়ে, তার মন্ত্রী পরিষদ নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করার জন্য। এখন দেখা গেল জঙ্গলে যখন তিনি প্রবেশ করেছেন, সে জঙ্গলের মধ্যেই সহজে হরিণ পায়নি। এই হরিণের খোঁজ করতে করতে রাজপুত্র গভীর অরণ্যে গমন করেছেন। হঠাৎ করে তারা দেখতে পেল তাদেরকে এক বাঘ খাওয়ার জন্য, তাদেরকে শিকার করার জন্য এক বাঘ একেবারে দাঁড়িয়ে আছে। তখন ওই রাজপুত্র সহ যে সমস্ত সৈন্য সামন্ত হরিণ শিকার করার জন্য গিয়েছে, তারা বাঘকে দেখে খুব ভয় পেয়েছে। বাঘ তো একটু সুযোগ পাবে তাদেরকে মেরে ফেলবে, মেরে খেয়ে ফেলবে। তখন তারা সবাই ভয়ে এক একজন ছুটাছুটি করতে লাগলো। কেউ গর্তের মধ্যে ঢুকে গেছে, কেউ গাছের উপর উঠে গেছে, কেউ জঙ্গলের মধ্যে পড়ে গেছে, কেউ গুহার মধ্যে পড়ে গেছে। এইভাবে মোটামুটি ওই রাজপুত্র সহ যারা সৈন্য সামন্ত শিকার করার জন্য গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় লুকে গিয়েছে। এভাবে দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, বাঘের গর্জন যখন শোনা যাচ্ছে না, সবাই গাছ থেকে নেমেছে। যারা গুহায় লুকেছিল গুহা থেকে বের হয়েছে, যারা গর্তের মধ্যে লুকেছিল তারা গর্ত থেকে বের হয়ে তারা সবাই মোটামুটি একত্রিত হয়েছে। সবাই একত্রিত হয়েছে ঠিক, কিন্তু দেখা গেল রাজপুত্রকে কোনো কারণে খোঁজা পাওয়া যাচ্ছে না। তখন সৈন্য সামন্তরা চিন্তা করলো যে বাঘের হাত থেকে তো বেঁচে গেছি, কিন্তু রাজপুত্রকে নিয়ে যদি রাজ্যে ফিরে না যাই, যদি রাজপুত্র ছাড়া যদি রাজ্যের মধ্যে চলে যাই, তাহলে রাজা তো আমাদের দণ্ড দিবেন, নিশ্চিত রাজা আমাদের শিরচ্ছেদ করবেন। সুতরাং রাজপুত্রকে ফেলে কোনো কারণে রাজ্যে গমন করা সম্ভব নয়। তখন কি করলো ওই সৈন্য সামন্ত মন্ত্রী পরিষদ এই রাজপুত্রকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর দেখা গেল কোনো কারণেই রাজপুত্রকে খুঁজে পেল না। তখন দেখলো যে জঙ্গলের কোথাও রক্ত নেই, কোথাও মানুষের হাড় নেই, হাড়ও পাচ্ছে না, রক্তও পাচ্ছে না। তখন তারা চিন্তা করেছে, বাঘ যদি রাজপুত্রকে খেয়ে ফেলতো তাহলে এখানে রক্ত কিংবা হাড় গোড় থাকতো। যেহেতু আমরা এখানে হাড় পাচ্ছি না, আমরা যেহেতু এখানে কোনো রক্তের সন্ধান পাচ্ছি না, আমরা নিশ্চিত হতে পারি রাজপুত্র মৃত্যুবরণ করেনি। সুতরাং রাজপুত্র কোথায় আছে আমাদের খুঁজে নিতে হবে। দেখুন, তারা খুঁজতে খুঁজতে দেখলো একটা খাদের মধ্যে, লতা পাতার অনেক ঝোপের মধ্যে রাজপুত্র সেখানে পড়ে ঝুলতেছে। যেই লতা পাতাগুলি একটা মদার গাছ ছিলেন, ওই মদার গাছের লতা পাতার মধ্যে যখন ঝুলতেছে, তখন ওই সৈন্য সামন্ত দেখলো যে রাজপুত্র একটু এদিক সেদিক যদি হয়, কোনো কারণে লতা পাতা যদি ছিঁড়ে যায়, এমন ভাবে রাজপুত্র লতা পাতা ছিঁড়ে গভীর খাদে পড়বে, সেই খাদ থেকে রাজপুত্রকে রক্ষা করা কোনো কারণেই সম্ভব নয়। যদি কোনো কারণে লতা পাতা ছিঁড়ে যায়, রাজপুত্রের মৃত্যু অনিবার্য। তখন ওখানে সৈন্য সামন্তরা রাজপুত্রকে বলছে, ওহে রাজপুত্র, আপনি গভীর খাদের মধ্যে আছেন, ভয়ঙ্কর লতা পাতার মধ্যে ঝুলে আছেন, যে কোনো মুহূর্তেই আপনি লতা পাতা ছিঁড়ে আপনি গভীর খাদে পড়ে মৃত্যুবরণ করবেন। তখন সৈন্য সামন্ত রাজপুত্রকে বলছেন যে রাজপুত্র, আপনি ধীরে ধীরে সে গভীর খাদ থেকে লতা পাতা থেকে উঠে আসুন, আপনি উঠে না আসলে আপনার মৃত্যু অনিবার্য। দেখুন, ঘটনাক্রমে দেখা গেল ওই গাছের লতা পাতার সাথে একটা মধুর পোক, মধু গাছের মধুর বাসা বা মধুর মোচাক ওখানে ছিল। ওই লতা পাতার টান খেয়ে মধুর মোচাকটা ভেঙে ওখান থেকে খেজুরের রসের মতো এক ফোঁটা করে রস পড়তেছে। ঘটনাক্রমে রসগুলি পড়তেছে রাজপুত্রের মুখের মধ্যে। তখন আপনারা জানেন মধু তো আসলে অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তখন ওই রাজপুত্র যখন মুখের মধ্যে এক ফোঁটা মধু পড়তেছে, তখন ওই মধুর লোভে সৈন্য সামন্তদেরকে বলছে যে তোমরা আর একটু করে অপেক্ষা করো, আমি আর এক ফোঁটা মধু খেয়ে এখন নেমে যাব। তখন সৈন্য সামন্ত বলছে যে রাজপুত্র, আপনি যদি
মধু খেতে চান, এই মধুর লোভে যে কোনো মুহূর্তে আপনি লতাপতা ছিঁড়ে পড়ে আপনার মৃত্যু অনিবার্য। এই কথা বলার পরও রাজপুত্র সৈন্য সামন্তকে বলছে, হ্যাঁ আরেকটু করে অপেক্ষা করো, আমি আরেকটু মধু খেয়ে নেমে যাব। এই আরেকটু মধু মধু করতে করতে দেখা গেল লতাপতা ছিঁড়ে এই রাজপুত্র গভীর খাদে পড়ে মৃত্যুবরণ করেছে। এখন কথা হচ্ছে মধুটা কি? আমাদের দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতেরও তিনি উপমা দিয়ে বলেছেন, ওইটা প্রকৃতপক্ষে মধু ছিল না, ওইটা প্রকৃতপক্ষ ছিল মোহ। এই মোহটা কি? ওই মধুর প্রতি রাজপুত্র মোহে আকৃষ্ট হয়েছিল। ওই মধুর প্রতি রাজপুত্র যদি আকৃষ্ট না হতো তাহলে সে ধীরে ধীরে উঠে তার জীবন রক্ষা করতে পারত, কিন্তু মধুর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে, অর্থাৎ মধু নামক মোহর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে সে রাজপুত্র মৃত্যুর কোলে ঝরে পড়লো। আমাদের দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতেরও এই সংসারকে এই মোহ কিংবা মধুর সাথে তুলনা করেছেন। কিরকম? পুত্র মাতৃ ধন মাতৃ ইতি বাল বিয়ুইতি আত্মাহি আত্মানুনাত্তি কুত 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 ধনান্তি। আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মদার মহাতেরও উনি আরেকজন মহাপণ্ডিত, আমাদের দার্শনিক বিশুদ্ধানন্দ মহাস্তবীরের অন্যতম একজন শিষ্য। তিনি একটা গ্রন্থ লিখেছেন ধর্মপদ। সেই ধর্মপদের মধ্যে বহু রকম কথা আছে। এই ধর্মপদের মধ্যে এই গাথাটি আছে, সেখানে লিখেছেন, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার ধন আছে, দৌলত আছে, টাকা পয়সা সম্পত্তি আছে, এই কথা বলে এই চিন্তা করে ভালো লোক, অজ্ঞানী লোক, মূর্খ লোক প্রতিনিয়ত অহংকার করে থাকে। যেখানে আমি আমার নহি, যেখানে আপনি আপনার নহেন, সেখানে ধন বলেন, দৌলত বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কি করে আপনার কিংবা আমার হয়? এই যে রাতুল বাবু, আমি তো ওনাকে ব্যক্তিগতভাবে না চিনলেও আমাদের চৈতি এই পরিবারে আসার কারণে চৈতির সুবাদে আমি রাতুল বাবুকে অসংখ্যবার দেখেছি। তিনি আব্দুল্লাহপুরে গিয়েছেন। আব্দুল্লাহপুরে যাওয়ার পর আমাদের এখানে আরেকজন ব্যক্তি ছিলেন বাবুল মেম্বার, উনিও আব্দুল্লাহপুরের একজন বিশিষ্ট ব্যক্তি। ওই মেম্বার বাবুল বড়ুয়ার সাথে তিনি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে প্রায় যেতেন। যখন সাক্ষ্যমণি বিহারে যেতেন সেখানে রাতুল বাবুর সাথে মাঝে মাঝে কথা হতো, আলোচনা করতাম। তারা রাতুল বাবু এবং মেম্বার বাবুল বাবু দুইজনই সামাজিক ব্যক্তিত্ব হওয়ার কারণে তারা সেখানে বিভিন্ন প্রকার সামাজিক আলোচনা করতেন এবং ওনাদের গুণ সম্পর্কে আমি জেনেছি। এই রাতুল বাবু সামাজিক ব্যক্তি হলেও আমরা সবাই ধরে নিয়েছি রাতুল বাবু 3 বছর আগে মৃত্যুবরণ করেছে, ঠিক না? আজকে উনি মৃত্যুবরণ করেছে বলেই আমরা মূলত আজকে সঙ্গদান করছি, অষ্ট পুরস্কার দান করছি কিংবা জ্ঞাতি ভোজন করছি। বুদ্ধ দর্শন কিন্তু রাতুল বাবু মৃত্যুবরণ করেছে এই শব্দটা স্বীকার করেন না। বুদ্ধ দর্শন বলেন মানুষ কখন মৃত্যুবরণ করেন? কোন ব্যক্তি যদি সকল তৃষ্ণা ক্ষয় করতে সক্ষম হন, কোন ব্যক্তি যদি সকল অরি ক্ষয় করতে সক্ষম হন, কোন ব্যক্তি যদি পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যান, কোন ব্যক্তি যদি বিমুক্তি মার্গ অন্বেষণ করতে পারেন, কোন ব্যক্তি যদি নির্বাণ পথের পথিক হন, সেই ব্যক্তি মূলত মৃত্যুবরণ করেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা অষ্ট লোকধর্মের মধ্যে পড়ে থাকবো ততক্ষণ পর্যন্ত মৃত্যু আমাদের হবে না। এই যে রাতুল বাবু মৃত্যুবরণ করেছেন, আমরা বলছি সত্যিকার অর্থে রাতুল বাবু মৃত্যুবরণ করেননি, উনি এই দেহের পরিবর্তন করেছেন মাত্র। এই দেহের পরিবর্তন কিভাবে করেছেন? ধরুন 31 লোকভূমি, 31 লোকভূমির মধ্যে এটা হচ্ছে মনুষ্যকুল, মর্ত্যকুল, এটা একটা ভূমি। আমরা যারা মানুষ আছি এই মানুষের মধ্যে আমরা অবস্থান করছি। এই আমরা অবস্থান করার পর আরেকটা তির্যক প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন প্রাণীজ সম্পদগুলি এই মর্ত্যকুলে অবস্থান করছে। কিন্তু ওনারা সবাই গরু হয়েছে, ছাগল হয়েছে, হাঁস হয়েছে, মুরগি হয়েছে, কীট পতঙ্গ, পশু পাখি হয়েছে। আমরা কেন হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ, পশু পাখি হয়নি? এই জন্যই হয়নি। বুদ্ধ বলেন দুর্লভাংসা মানুষানাং, আমাদের জন্মান্তরের পুণ্যের পারমিতা উর্বর ছিল, উত্তম ছিল। আমাদের জন্মান্তরের পুণ্যের পারমি উর্বর থাকার কারণে, উত্তম থাকার কারণে আমরা কিন্তু দুর্লভাংসা মানুষানাং, দুর্লভ মানব জীবন লাভ করতে সক্ষম হয়েছি। অন্যদিকে তির্যক প্রাণীরা
জন্ম জন্মান্তরে তাদের পুণ্যের পার্বে উর্বর ছিল না বলেই তারা কিন্তু তীর্যকুলে জন্মগ্রহণ করেছে। ঠিক একইভাবে রাতুল বাবু এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচেছিলেন, তার যতদিন আয়ু পারমী ছিল, তার যতদিন পুণ্যর পারমী ছিল। আয়ু পারমী যখন ওনার শেষ হয়েছে, পুণ্যর পারমী যখন শেষ হয়েছে, রাতুল বাবু দেহ ত্যাগ করে 31 লোকভূমির অন্য কোন স্থানে গিয়ে তিনি প্রতিসন্ধি গ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন। সেখানেও যদি রাতুল বাবু মৃত্যুবরণ করেন, ওখান থেকে অন্য কোন জায়গায় তিনি প্রতিসন্ধি গ্রহণ করবেন। এইভাবে আমরা যতদিন তৃষ্ণাক্ষয় করতে পারবো না, আমরা যতদিন সকল লোভ দেশ মোহ অজ্ঞানতা অন্ধবিশ্বাস ধ্বংস করতে পারবো না, আমরা যতদিন এই মানব জীবনের মধ্যে মোহে আক্রান্ত থাকবো, ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু হবে না। আমরা 31 লোকভূমির মধ্যে এইভাবে ঘুরবো। ঠিক একইভাবে রাতুল বাবুও কিন্তু মৃত্যুবরণ করেননি, উনি 31 লোকভূমির কোন না কোন লোকভূমিতে মৃত্যুবরণ করেছেন। কেন করেছেন? ওনারও কিন্তু মোহ ছিল। কিরকম মোহ ছিল? যে উনি বলতেন এটা আমার স্ত্রী, বলতেন না? রাতুল বাবুর সহধর্মিনীকে তিনি প্রতিনিয়ত বলতেন এটা আমার স্ত্রী। ওনার সন্তানকে বলতেন না এটা আমার লিটন, এটা আমার সাগর, এটা আরো যারা যারা আছেন এটা আমার ছেলে, আমার ছেলে, এবার বলতেন না? সবকিছু বলতেন আমার 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 বলতে বলতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এই আমার শব্দটা হচ্ছে মোহের সাথে সম্পর্কযুক্ত, আমার শব্দটা হচ্ছে লোভের সাথে সম্পর্কযুক্ত, আমার শব্দটা হচ্ছে আত্মার সাথে সম্পর্কযুক্ত। এই আমার শব্দটাই মূলত আমাদের পুনঃ পুনঃ জন্মের সৃষ্টি করে, আমাদের পুনঃ পুনঃ মৃত্যুর সৃষ্টি করে, আমাদের পুনঃ পুনঃ 31 লোকভূমিতে ঘুরপাক খাইতে সৃষ্টি করে। আমরা তখনই এই মৃত্যু বা জন্ম থেকে মুক্ত লাভ করতে সক্ষম হব, যখন আমরা আমার শব্দ থেকে নিজেকে ঊর্ধ্ব গতিতে নিয়ে যেতে পারবো। সুতরাং আমার শব্দটা যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের সত্যিকার অর্থে ওই আর্য শাবক রাজেন্দ্রলাল মুৎসুদ্দির মতো হতে হবে। কিরকম? আর্য শাবক রাজেন্দ্রলাল মুৎসুদ্দিও কিন্তু সংসার ধর্ম করেছেন, করেন না? কিন্তু সংসার ধর্ম করেও উনি বিমুক্তি কি জিনিস, তিনি ধর্ম কি জিনিস, তিনি ধর্ম চর্চা কি জিনিস, ধর্ম আচরণ কি জিনিস, সেগুলি তিনি উপলব্ধি করতে পেরেছেন, সেগুলি তিনি অনুকরণ করতে পেরেছেন। যিনি অনুকরণ করবেন না, যিনি উপলব্ধি করবেন না, যিনি অনুশীলন করবেন না, তিনি কিন্তু এই মৃত্যু থেকে নিবৃত্তি লাভ করতে সক্ষম হবেন না। আর যিনি মূলত এই মৃত্যুকে জয় করেছেন, তিনি নিবৃত্তি লাভ করতে সক্ষম হয়েছেন। আমি প্রতিনিয়ত বলি, আপনারা শুনেছেন সত্যনারায়ণ গোয়েঙ্গা, প্রখ্যাত বিদেশন আচার্য। এই গোয়েঙ্গার কাছে কিন্তু আমি দুইবার ধ্যান চর্চা করার, ধ্যান অনুশীলন করার আমার সৌভাগ্য হয়েছে। সারা পৃথিবীতে এই গোয়েঙ্গার ভাবনা আশ্রম আছে। মিডল ইস্ট, সৌদি আরব, দুবাই, মস্কেট, বাহরাইন, ওমান, এই সমস্ত দেশে আজ থেকে 20 বছর আগে বুদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম কিংবা খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু যখনই কোন রকম ধর্মের অস্তিত্ব ছিল না, তখনই এই সত্যনারায়ণ গোয়েঙ্গা ওখানে গিয়ে ধর্ম চর্চা করেছেন। এই সত্যনারায়ণ গোয়েঙ্গা একটা গ্রন্থ লিখেছিলেন, ওই গ্রন্থের নাম হচ্ছে মনুষ্যত্ব বিকাশের ধর্ম। এই মনুষ্যত্ব বিকাশের ধর্ম তিনি খুব সুন্দর উপমা দিয়েছেন, এত সুন্দর উপমা দিয়েছেন আপনি চিন্তা করে পারবেন না। মনুষ্যত্ব বিকাশের ধর্মের গ্রন্থে তিনি উপমা দিয়েছেন যে দুধ পুষ্টিকর একটা খাবার, দুধ পুষ্টিকর খাবার, সেটা আমরা জানি, ঠিক না? দুধ খেলে শরীরে কি আছে? দুধ খেলে শরীরে পুষ্টি আছে, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, আমরা জানলে কি আমাদের শরীরে পুষ্টি আসবে? আমরা জানলে কোনোদিন আমাদের শরীরে পুষ্টি আসবে না, পুষ্টি আসবে। ঠিক একইভাবে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি সমগ্র টিপিটক মুখস্থ করে ফেলেছে, তারপরও ওই মুখস্থ জ্ঞান, ওই ঠুকস্থ জ্ঞান কোন কারণে তাকে স্বর্গে নিয়ে যেতে পারবেন না। মনে করুন আমি ধর্মবোধী ভিক্ষু, উনি দেবপ্রিয় ভিক্ষু, উনি একেবারে টিপিটক মুখস্থ করে ফেলেছে, একেবারে খেয়ে ফেলেছে। আচ্ছা, ওনার মুখস্থ জ্ঞানগুলি ওনাকে কি স্বর্গে নিয়ে যাবে? আমাকে কি স্বর্গে নিয়ে যাবে? কোনদিনও নিয়ে যাবে না। আমাকেই তখনই আমি স্বর্গের পথ আবিষ্কার করতে পারবো, আমি যদি ওই টিপিটক অনুশীলন করি, আমি যদি ওই টিপিটক
অনুকরণ করি এবং অনুধাবন করি। যতক্ষণ পর্যন্ত আমি শত জানার পরও আমি ওগুলি আচরণ করব না, আমি ওগুলি অনুশীলন করব না, ততক্ষণ এই জানা আমার জন্য কোনো উপকারে আসবে না। আপনারা জানেন রুদ্রপুরে একটা বিশাল সংগঠন হয়েছে। সে সংগঠনে মেত্তাবংশ মহাস্তবীর একটা দেশনা দিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আপনারা জানেন কিনা জানি না, আপনাদেরকে তো যদি এখন প্রশ্ন করি অমুক বড়ুয়ার সংগঠনে কি শিখেছেন, কি ধর্ম কথা শুনেছেন, আমার মনে হয় না কোনো ব্যক্তি একটা লাইন বলতে পারবেন। কেন বলতে পারবেন না? কারণ আপনারা শোনেন নাই। মেত্তাবংশ মহাস্তবীর সেখানে একটা দেশনা দিয়েছে, একটি মানুষ অনেক জ্ঞানী, একটি মানুষ কি অনেক জ্ঞানী, তার 10টা-15টা ভাষা জ্ঞান আছে, সে দেশে বিদেশে ঘুরেছে, সমাজে নেতৃত্ব দেন, সে কি অনেক জ্ঞানী। তো জ্ঞানী হলে কি হবে? যদি ওই জ্ঞানীর তলাফুটা থাকে, ওই জ্ঞানীর তলাফুটা মানে কি? যেমন ধরুন একটা খেজুর গাছ, আপনি খেজুর গাছের মধ্যে একটা রস সংগ্রহ করার জন্য কলসি বসিয়েছেন না, কোনো কারণে ওই কলসির তলাটা ফুটা, কোনো কারণে কলসির তলাটা কি ফুটা। এখন রস ওখানে যতই পড়ুক, সারা রাত পড়লে ওই কলসি কি রসগুলো ধারণ করতে পারবে? কোনো কারণে পারবে না। কেন? ওই কলসির তলাটা ফুটা। ঠিক কোন জ্ঞানী সে সহস্র জানার পরও যদি সে আচরণ না করে, তার নৈতিক চরিত্র যদি সুন্দর না হয়, তার জীবন আদর্শ যদি উত্তম না হয়, তাহলে কোনো কারণে ওই জ্ঞানীর পক্ষে স্বর্গে যাওয়া কিংবা ধর্ম আচরণ করা কিংবা ধর্মকে হৃদয়ে ধারণ করা কোনো কারণে সম্ভব নয়। তো সেদিক থেকে আমাদের রাতুল বাবু আমাদের সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আমি যতটুকু শুনেছি, আমাদের গুমান মধ্যম শান্তি বিহার পুনর্নির্মাণে যে নতুন দালান হচ্ছে, এই নতুন বিহার নির্মাণের স্বপ্ন স্রষ্টা যে কয়েকজন ছিলেন, সেই কয়েকজনের মধ্যে আমাদের রাতুল বাবু ছিলেন অন্যতম। বিহার কমিটির সেক্রেটারি ছিলেন, বিহার কমিটির সভাপতি ছিলেন। ভিক্ষু সংঘের সুখে দুঃখে হাসি আনন্দে বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রমে রাতুল বাবু ছিলেন অনবদ্য একজন অপরিসীম একজন ব্যক্তিত্ব। উপাসক উপাসিকা মন্ডলী, এখন ঘড়িতে 10টা 52 হয়েছে, বান্তারা দেশনা দিবেন। আমার আরেকটা কথা রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের পার্শ্ববর্তী যে বিহারগুলি আছে, আমরা যদি নালন্দা বিহারের দিকে দেখি, সেই বিহারটাও কিন্তু দ্বিতীয় তল ভ্রমণ হয়ে গেছে। আমরা যদি গুমান মধ্যম ধর্মচক্র বিহারের দিকে দেখি, সেই বিহারও কিন্তু দ্বিতীয় তল ভ্রমণ হয়েছে। আমরা যদি রুদ্রপুর ধর্মরত্ন বিহারের দিকে দেখি, রুদ্রপুর ধর্মরত্ন বিহারও এখন দেব বিমানের মতো হয়ে গেছে। বালুখালী জগৎজ্যোতি বিহারও দেব বিমানের মতো হয়ে গেছে। মির্জাপুর শান্তিধাম বিহারও দেব বিমানের মতো হয়ে গেছে। পেছনে আছি আমরা। পেছনে কারা আছি? আমরা। অথচ দেখেন, বাংলাদেশে বিদূষণের অগ্রস্থান আতুরঘর যাকে বলা হয়, বাংলাদেশে সারা বঙ্গীয় বুদ্ধ সমাজে যে বিহার থেকে বিদূষণ পুষ্পটিত হয়েছে, যে বিহার থেকে বিদূষণের আলো আলোকিত হয়েছে, বাংলাদেশ থেরবাদ বুদ্ধ ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, সেই বিহারটি এখনো পর্যন্ত অপরিপূর্ণ রয়ে গেছে, অপরিপক্ষ রয়ে গেছে। এবং ওই বিহারটি এখনো পর্যন্ত পার্শ্ববর্তী সকল বিহার থেকে অনেক পেছনে রয়েছে। এর কারণ হচ্ছে আমরা যথার্থ শ্রদ্ধাদানের হাত বাড়াচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা যতটুকু শ্রদ্ধাদান দেওয়ার ততটুকু শ্রদ্ধাদান আমরা দিচ্ছি না। কৃপণতা আমাদের শীতের কম্বলের মতো জড়িয়ে রেখেছে। কিসের মতো? কম্বলের, শীতের কম্বলের মতো কৃপণতা আমাদের জড়িয়ে রেখেছে। এই কৃপণতাই মূলত একটা মোহ। এতক্ষণ যে মোহর কথা বলেছি, এই কৃপণতা মূলত কি? মোহ। এই কৃপণতা জনিত মোহ নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, একটা গান আছে, ও দয়াল রে কি কীটটার দন খাবে পিঁপড়াই রে, না এরকম একটা গান আছে বোধহয়, আমি ভুলে গেছি, জানতাম, হ্যাঁ অনেক ছোটকালে গাইতাম তো, হ্যাঁ কিন্তু এখন ভুলে গেছি। ঠিক মনে করবেন, এই কৃপণের ধনগুলি কে খাবে? মৃত্যুর পর মাটিয়ে কিংবা আগুনে খাবে এবং মৃত্যুর পর প্রেত নিরয় অসুর কুলে জন্মগ্রহণ করতে সহযোগিতা করবে। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে, আপনাদের স্ব স্ব উদ্যোগে এই বিহারটি
দেববিমান করার জন্য, এই বিহারকে আলোকিত করার জন্য, এই বিহারকে বিকশিত করার জন্য সবার থেকে যার যতটুকু সামর্থ্য আছে 100 বস্তা সিমেন্ট, 10-5,000 টাকা আমার দরকার নাই, আমি টাকা নিব না, টাকা দিয়ে কি করব, আমি নিব সিমেন্ট। আপনারা যদি আমাকে 100 বস্তা 200 বস্তা সিমেন্ট দান করেন, আপনারা যদি আমাকে 1 টন 2 টন রড দান করেন, আমাকে যদি আপনারা 10,000 20,000 ইটা দান করেন, আমাকে যদি আপনারা 3,000 ফুট 4,000 ফুট বালি দান করেন, তাহলে এই সুন্দর দেববিমান নির্মাণ করতেই সহসা আমরা পারবো। একটা কথা মনে রাখবেন, আমি মরি আপনি মরি, যেটা মরেন না কেন, মৃত্যুর পর কোথায় যাব জানি না, কিন্তু আমাদের দানকৃত অর্থে যদি এই বিহারটি নির্মাণ হয়, এই বিহারে যত বছর ধর্ম চর্চা হবে, এই বিহারে যত বছর ধর্ম আচরণ হবে, আমরা মৃত্যুর পরও এই ধর্ম চর্চা জনিত পুণ্য লাভ করতে সক্ষম হব। মৃত্যুর পর আমাদের সন্তান সন্তানাদি আমাদেরকে পুণ্য দান করছে কিংবা করছে না, সেই পুণ্যের উপর আমাদের আর অপেক্ষা করতে হবে না। আমরা আমাদের পুণ্য আমরা নিজেরাই সঞ্চয় করব। এই সুন্দর বিহারকে নির্মাণের জন্য আমাদের স্ব স্ব অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন। সাথে সাথে রাজেন্দ্রলাল মুচ্ছুদ্দির আর্য শ্রাবক ওনার স্মৃতি মন্দিরের কাজ শুরু হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে 5,000 টাকা দিয়েছি, আমাদের দেবপ্রিয় মহাতেরও 5,000 টাকা দিয়েছে, বান্তারাও সেখানে দান দিচ্ছে, আরো অন্যান্য বান্তারাও কিন্তু সেখানে দান দিবে। তো আমি আমার গুমা মধ্যম শান্তি বিহারে আমি বড় একটা সিমেন্টের বস্তা দিব। আপনারাও যদি এইভাবে সবাই সিমেন্টের বস্তা দেন, আপনারাও যদি এইভাবে এগিয়ে আসেন, এই বিহারটি আমি ভিক্ষু হয়ে যদি দানের মর্ম বুঝি, আমি ভিক্ষু হয়ে যদি দানের চেতনা সম্পর্কে বুঝি, আমি ভিক্ষু হয়ে যদি দান পারমি পূর্ণ করতে চাই, আপনাদের আর কোথায়? আমি তো একটা সঙ্গদানে গিয়ে 300 টাকা 200 টাকা দক্ষিণা পাই, ঠিক না? কত পাই? 300 টাকা, অর্থাৎ 5,000 টাকা আমাকে জমিয়ে রাখতে হলে আমাকে 3-4 মাস সঙ্গদান খেতে হয়, ঠিক না? এই 3-4 মাস 30-40টা সঙ্গদান খেয়ে একটু 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 পিঁপড়ার মতো ধন আমি জোগাড় করে যদি দান করতে পারি, আর আপনাদের ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কেন দান করতে পারবেন না? হ্যাঁ, কেন পারবেন না? তো আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান করছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে আমাদের এই বিহার নির্মাণে আপনাদের হাত প্রসারিত করবেন। আপনাদের হাত প্রসারিত করলেই আমাদের এই বিহার সুন্দর হবে, আলোকিত হবে, এবং আমাদের এই বিহার একটা 10টা বিহারের সমন্বয়ে আমাদের এই বিহারটা সুন্দর হবে। সকলের জীবন আলোকিত হোক, সকলের জীবন উদ্ভাসিত হোক, সকলের জীবন চন্দ্রের মতো জ্যোৎস্নার মতো পুষ্পটিত হোক, এই প্রত্যাশা রেখে প্রয়াত রাতুল বাবুর পারলৌকিক সদ্গতি কামনায়, ওনার সহধর্মিনী পূর্ণশীলা উপাসিকা এখনো পৃথিবীতে আছেন, ওনার ধর্মময় নিরূপ দীর্ঘ জীবন কামনায় রাতুল বাবুর সন্তান সন্তানাদি পুত্র পুত্রবধূ কন্যা জামাতা নাতি নাতি পতি লতি যারা আছেন সকলের জয় মঙ্গল কামনা করে আমার ধর্মদেশনা এখানে শেষ করলাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক।